রাখবেন। প্রিয় যোদ্ধা ভাইয়েরা, নতুন করে নাটক শুরু করেছে অনেকে। রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার 54 বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত। আগামীর বাংলাদেশ কলেমার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। মাহজাব চিনি না, আলেম ওলামাদের মধ্যে বৈষম্য দেখতে চাই না। বাংলাদেশের সমগ্র রাজনৈতিক ঐক্য করতে হবে দেশ বিনির্মাণের জন্য। সেই উদাত্ত আহ্বান জানিয়ে জামাতের নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘজীবী হোক। জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে মঞ্চে বক্তব্য নিতে আসছেন জুলাই যোদ্ধা বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার আমাদের প্রিয় ছোট ভাই জুনাইদুর রহমান। জুলাই যোদ্ধা জুনাইদুর রহমান তার বক্তব্য পেশ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী দেশবাসী, জুলাই অভ্যুত্থানের হাজার হাজার শহীদ এবং আহতদের রক্তের স্রোতের উপর দিয়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশে পা রাখতে পেরেছি। স্মরণ করছি সেই মহান শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বেশিবাদ দূর করে একটি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমি গত 18 জুলাই উত্তরাতে 2টি স্নাইপার বুলেট খেয়েছিলাম। সংগ্রাম দেশবাসী, যারা নির্বিচারে এই দেশের হাজার হাজার মানুষকে শহীদ করে ফেলেছে, এখনো যারা যোদ্ধারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, এটা কোনোভাবে একটা রাজনৈতিক দল হতে পারে না। এটা সন্ত্রাসী, এটা জঙ্গি গোষ্ঠী। আর একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে রাজনৈতিকভাবে ফিরে আসুক, এইটা আমরা কখনোই চাই না। আমরা চাই জুলাই সহ সকল গণহত্যার সুনিশ্চিত দৃশ্যমান বিচার হোক। এরা আমাদের সামনে পাখির মতো আমাদের ভাইদেরকে